নবীদের শাফাত যেমন বিস্তৃত, আলেমদের শাফাত ওইরকম বিস্তৃত। আলেমরা যেমন, নবীরা যেমন তাদের উম্মতদেরকে শাফাত করবে, আলেমরা তাদের অনুসারীদেরকে শাফাত করবে। না জানি আবু হুরায়রা কত মানুষের শাফাত করবে, না জানি আব্দুল্লাহ ইবনে মাসউদ কত মানুষকে শাফাত করবে, না জানি ইমাম বুখারী কত মানুষকে শাফাত করবে, না জানি ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, মুহাদ্দিসিন কত মানুষকে শাফাত করবে, না জানি ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা কত মানুষকে শাফাত করবে, না জানি আমাদের আকাবির বুজুর্গরা হযরত মাদানী, হযরত থানভী কত মানুষকে না জানি শাফাত করবে। এই সিলেটের ওলি বুজুর্গ যারা না জানি তারা কত মানুষকে শাফাত করবে। উলামা এদের শাফাত বিস্তৃত। আলেমরা দল লইয়া আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহু আকবার। দল নিয়ে জান্নাতে যাবে। না জানি শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি, নুরুদ্দিন গওহরপুরী রহমাতুল্লাহ আলাইহি, গাজীনগরী রহমাতুল্লাহ আলাইহি, ইমামবাড়ি রহমাতুল্লাহ আলাইহি, কোরিয়া রহমাতুল্লাহ আলাইহি, ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি কত বুজুর্গরা এ জমিনে আল্লাহর কাছে চলে গেছে। না জানি এরা কত মানুষকে শাফাত করবে। সর্বনিম্ন এই মাহফিলের ভেতরে যে হাফেজে কোরআন নিচেও বসে রয়েছে, যার সিনার ভেতরে কোরআন আছে, ও যদি দ্বীনের উপরে অটল থেকে আল্লাহর কালাম সিনায় নিয়ে যদি কবরে চলে যায়, আল্লাহর রাসূল বলেছেন এমন একজন হাফিজুল কোরআন কমপক্ষে 10 জনকে শাফাত করবে। কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যে 10 জনের সকলের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। এ আলেম ছেলেরা, হাফেজ ছেলেরা শাফাতকারী হবে। এ কারণে মেনশন করে আল্লাহর কাছে চাও, ওগো আল্লাহ আপনি আমাকে একটা আলেম সন্তান দান করেন। কারণ কিছু কিছু সন্তান আছে এরা মা বাবার জন্য নিয়ামত। এর ভেতরে একটা হলো যে বাচ্চাগুলা বালেগ হওয়ার পূর্বে মারা যায়, দুনিয়াতে এসেই মরে গেছে। এই বাচ্চাগুলা মা বাবাকে শাফাতকারী। একটা প্রকার হলো প্রতিবন্ধী সন্তান। কিছুদিন আগে আমি এক মাহফিলে গেছি, তা আমার কাছে একটা প্রতিবন্ধী বাচ্চা নিয়ে আসছে ফু নেওয়ার জন্য। এর বাপে আমার কোলে যেতে যেতে বসায় দিছে, ও ফু নিব কি আমারে কিল বসি 2-4টা বসায় দিছে, কারণ ওর তো আকল নেই, তো প্রতিবন্ধী, তো আমার উল্টা মার দিছে, অলরেডি মার দিছে একেবারে। বাবা তো শর্মিন্দা হইল, আইলাম হুজুরের ফু নিব, হুজুর এরম মার খাওয়াইলাম, খুব শর্মিন্দা হয়েছে। শর্মিন্দা হইয়া আমার কাছে এসে বলে, হুজুর পাগল তো, শুনে না কিছু, বুঝে না কিছু, মাফ করে দেন, আমারও মাফ করে দিয়েন। কয় আমি তো কিল খাইয়া আমি এটা মনে করছি পাগলের কিল খাইছি, যা আল্লাহর কাছে আল্লাহ এই জায়গাটা আচ্ছা যাই হোক, আকল বুদ্ধি যেহেতু কিছু শরীয়তের মুকাল্লাফ তো আর না। তা আমি তার বাবার কানে ছোট্ট করে বললাম, ভাইজান আমার কোনো কষ্ট আপনার সন্তানের উপরে নাই। মাইকের আওয়াজ তো কিছু বোঝা যায় না, এই জন্য কানে মুখ লাগাইয়া বলতেছি, আপনার সন্তানের উপরে আমার কোনো কষ্ট নাই। তবে আপনাকে একটা সুসংবাদ দিই, আপনিও এরকম কিলগুতা খায়া হইলেও বাচ্চাটাকে পাইলা দেন ধৈর্যের সাথে, কারণ এইটাই আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, কারণ ও বিনা হিসাব জান্নাত। ওর তো পাগল, ওর তো আকল নাই। মা বাবার গোষ্ঠী যাদের সন্তানাদি আছে এখনো লাইনে উঠে নাই, সতর্ক হও। অথবা যারা বিয়ে করবা, যাদের ঘরে বাচ্চা কাচ্চা হবে, সতর্ক হও। তোমাদের ঘরে যেন খুনি ফয়সাল জন্মগ্রহণ না করে, তোমাদের ঘরে যেন নাস্তিক মুরতাদ বেঈমানের জন্ম না হয়, তসলিমা আসাদপুরের জন্ম না হয়। কারণ এরকম ভ্রষ্ট হাসিনা মুরগি চূড়ার মতো সন্তানদের চাইতে পাগল সন্তান মা বাবার জন্য অনেক বেশি উপকারী, অনেক বেশি উপকারী।
উদ্দেশ্য হলো তোমার প্রজন্মের সন্তানগুলো যেন ফয়সাল খুনি না হয়ে ওরা যেন শাহাদাত বরণকারী হাদি হয়ে চলে যায়, ওরা যেন নেককার হয়, ওরা যেন পিতামাতার জন্য জাতির জন্য রহমত হয়, গজবের কারণ যেন না হয়। এটা মেনশন করে আল্লাহর কাছে চাইতে হয়, কারণ এই পাগল সন্তানগুলো ভালো। এরপরে সবচেয়ে দামি সন্তান উম্মতের ভিতরে উলামা। আল্লাহর কাছে বলা, ও গো আল্লাহ, আমার একটা আলেম সন্তান দেন, আমার খানদানে একটা আলেম দেন, কারণ আলেমদের শাফাত হবে বিস্তৃত। আলেম যদি নাও হয় তাহলে বলবেন আল্লাহর কাছে, ও গো আল্লাহ, আমার শহীদের বাপ বানান, ও গো আল্লাহ, আমার সন্তানটাকে শাহাদাতের তামান্না দান করে, আমি শহীদের বাবা হতে চাই। আল্লাহর রাসূল যুদ্ধের ময়দান থেকে এসেছেন, মদিনায় প্রবেশ করছেন। এক মহিলা এসে বলে, ও গো আল্লাহর নবী, ছেলে একটারে পাঠাইছিলাম যুদ্ধের ময়দানে, ওরে নাকি রেখে আইছেন, আপনার মুখে জানতে চাই এমনি মরছে না শহীদ হয়েছে? ও কি এমনি এমনি মারা গেল নাকি শহীদ হইল? কেন এটা জানতে চাও কেন? এমনি যদি মরে থাকে তাহলে তো আমার দুঃখ আছে, পাল্লা আমার এমনি মরে গেল। আর ও আল্লাহর নবী, আমার কলিজার টুকরা সন্তানটারে আপনি যুদ্ধে রাখাইছেন, আপনার মুখে বলেন, আমি শুনতে চাই আমার সন্তানটা শহীদ হয়েছে কিনা, এটা বলেন। যদি শহীদ হয়ে থাকে তাহলে আমি আপনার কাছে ওয়াদা করছি আর আমি কাঁদবো না, কোনো দুঃখ করব না, কারণ আমি জানি আমার শহীদ সন্তান আমাকে শাফাআত করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবি। তোমরা কি মনে করেছ অবশ্যই হাদি শাহাদাত বরণ করার কারণে তার এত বড় জানাজা? সে যদি রাস্তায় সাধারণ মানুষের মতো মারা যেত, ইতিহাসের এত বড় জানাজা তার নসিবে হতো না। তবে এরকম শহীদ জমিনে আরো গেছে, আরো মূল্যবান মূল্যবান শহীদ বাংলাদেশে শাহাদাত বরণ করেছে। আওয়ামী জুলুমের শিকার হওয়ার কারণে সেই সকল শহীদদের জানাজা আমরা পড়তে পারি নাই। যারা সপ্লায় শাহাদাত বরণ করেছে, যারা ব্রাহ্মণবাড়িয়াতে নবীর ইজ্জতে শাহাদাত বরণ করেছে, যারা 21-এর মোদি বিরোধী আন্দোলনে শাহাদাত বরণ করেছে, আওয়ামী ফ্যাসিস্টদের সামনে এটা উচ্চারণ করা যায় নাই যে আমার সন্তান সপ্লায় শহীদ হয়েছে। যদি কেউ এটা বলছে তো মা বাবাকেও গ্রেফতার করা হয়েছে, জানাজায় যেতে পারে নাই, মামলা হয়েছে। যদি এই জুলুমের শাসন না থাকতো তবে হাদির মতো বহু শহীদের জানাজার চিত্র এই জাতি দেখতে পেত। এ কারণে শহীদের পিতা হওয়ার আগ্রহ লালন পালন করে আল্লাহর কাছে দোয়া করে। সন্তানকে আওয়ামী লীগের রাজনীতি আর বিএনপির রাজনীতির জন্য অক্ষ করো না। তোমাকে আল্লাহ পাক আল্লাহ দেয়া জান, আল্লাহ দেয়া মাল দিয়েছে। আল্লাহ দেয়া মালের ভেতরে একটা বড় মাল হলো তোমার সন্তান। তোমার সন্তানকে এই আদর্শ শিক্ষা দাও। পৃথিবীতে মরতে হয়, কিন্তু পৃথিবীর মরণটা যদি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য হয়, সেই মরণটা শ্রেষ্ঠ মরণ হয়। পৃথিবীর মৃত্যুটা যদি জমিনের মানুষের অধিকার রক্ষার মৃত্যু হয়, সত্যের কথা ইনসাফের কথা বলতে গিয়ে যদি মরণ হয়, সে মরণ শ্রেষ্ঠ মরণ হয়। তোমার সন্তানকে শিক্ষা দাও। পৃথিবীতে এমন কিছু মাইয়িত আছে যাদের গোসল লাগে না, কাফন লাগে না, রক্ত মাখা অবস্থায় তারা আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। তাদের রক্তের খুঁতখুঁতে হাসরের ময়দান সুগ্রাম হবে। তাদেরকে আল্লাহ পাক শাফাআত করে নিজে না শুধু জাতিকে জান্নাতে নেওয়ার অথরিটি তাদেরকে আল্লাহ পাক দান করবে।
সেই কাফেলা হলো সোহাদা। এহে আমার সংগ্রামী নবপ্রজন্ম, তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমাদের এই মুসলিম ভূখণ্ড মুক্তিযোদ্ধাদের রক্তে কিনা লাল সবুজের এই পতাকাকে কেউ যদি জুলুমের শাসন প্রতিষ্ঠার জায়গা বানাতে চায়, কেউ যদি মুসলমানের তাহজিব তামাদ্দুনকে ধুলায় লুটায় দিয়ে বহুত্ববাদকে এই জমিনে প্রতিষ্ঠা করার স্বপ্ন এঁকে যায়, তোমরা কি এভাবেই ঘরে মরবে অথবা সাধারণ মৃত্যুবরণ করবে? না, তা হতে পারে না। তোমরাও সংগ্রামী হবে। তোমরা শপথ নাও, আমার বাংলার, স্বাধীন বাংলার ইঞ্চি ইঞ্চি মাটি আমার গায়ের রক্তের বিনিময়ে স্বাধীনতাকে রক্ষা করব। ইমানের পতাকা উড্ডীন করতে যদি জীবন দিতে হয় জীবন দেব, গোলামি বেছে নেব না ইনশাআল্লাহ। সুতরাং হে আমার বাংলার নওজোয়ান কাফেলা, আজকে এখানে যে 90% যুবক এখানে উপস্থিত হয়েছ, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলার মাটির মুসলমানের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের ইসলাম আর মুসলমানিত্বকে হেফাজত করার জন্য তোমার জান বিতরণের বাণিজ্য ব্যবসায় যদি তোমার জীবনকে রক্তে রঞ্জিত করতে হয়, তোমাকে যদি শাহাদাতের লাল রক্তমাখা কাফন পরিহিত হতে হয়, যদি তোমার জীবনকে জাতির কল্যাণে ইসলামের কল্যাণে বিলীন করে দিতে হয়, তোমরা সবাই রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। কারণ কি? কারণ হলো এই জীবন দান, এটা জীবন দান না, এই জীবন দান হলো জীবন পাওয়ার রাস্তা। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। ওই কথাটাই আমি বলতেছিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুতরাং দোয়া করবে, ওগো আল্লাহ, শাহাদাতের মরণ চাই। বলুন আমার সাথে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ইয়া আল্লাহ, জোরে আওয়াজ করে চিৎকার করে বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, শহীদি মরণ চাই, শহীদি মরণ চাই। কারণ শহীদি মরণ হলো বাঁচার রাস্তা। কেউ যদি শহীদ হয় সে মরে না, সে জীবিত হয়ে কবরে যায়। আর শহীদ যারা হয় তারা হলো শ্রেষ্ঠ শাফাতকারী সন্তান। আল্লাহর রাসূল বলেন, নবীরা যেমন ব্যাপক শাফাত করবে, আলেমরাও এরকম ব্যাপক শাফাত করবে, শহীদরাও ব্যাপক আকারে মানুষদেরকে শাফাত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ঈমান দুইটা নিয়ামত। এইটা এই কথাটা আমার আলোচনার শেষ কথা আজকে। এই দুইটা কথা মুখস্থ করে গেলেই চলবে। একটা হলো ঈমান, আল্লাহর নিয়ামত, আল্লাহর দান। ঈমান, ঈমান রক্ষা করতে আমল লাগে। ঈমান রক্ষা করতে কি লাগে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন।
ইমান এটা রক্ষা করতে আমল লাগে, আমল। আর একটা হলো আমান, আমান, ইমান না, আমান, আমান নিরাপত্তা, মুসলমানদের নিরাপত্তা। এইটাও আল্লাহর দান। আল্লাহ যাদেরকে যুগে যুগে নিরাপত্তা প্রদান করেছেন, তাদের নিরাপত্তার নিয়ামতের ইহসান আল্লাহ পাক জিতলায়েছেন। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমান নিরাপত্তা। রাস্তায় চলে যদি গুলি খেতে হয় তাহলে তোমার নিরাপত্তা নাই। রিকশায় বসে যদি গুলি খেতে হয় তোমার নিরাপত্তা নাই। যদি রাস্তায় তোমার মাল দৌলত নিয়ে হেঁটে যাওয়ার সাহস না থাকে তাইলে তোমার নিরাপত্তা নাই, আমান নাই। তোমার কন্যা নিরাপদে যদি স্কুল পর্যন্ত পৌঁছতে না পারে তো তার আমন নাই। ঈমান আছে কি নাই? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আমান নাই, নিরাপত্তা নাই। এই আমান আল্লাহ পাকের দান। ঈমান রক্ষা হয় আমলের মাধ্যমে, আর আমান রক্ষা হয় সংগ্রামী জিহাদের মাধ্যমে, ইসলামী হুকুমতের মাধ্যমে। তুমি দাওয়াত ও তাবলীগ তাজকিয়ার আমল করে মানুষের ঈমান বাঁচাতে পারবে, আমান বাঁচাতে পারবে না। এই কথাটাই তোমাদেরকে আমি মুখস্থ করাইতে চাই আমার যুব সমাজ। তুমি তোমার ঈমান আমল দিয়ে বাঁচাতে পারবে, তাবলীগ করে, দাওয়াতের মাধ্যমে, ইসলাহ ও তারবিয়তের মাধ্যমে ঈমান বাঁচাইতে পারবা। কিন্তু এইগুলো দিয়া তুমি তোমার আমন বাঁচাইতে পারবা না। আমন বাঁচাতে হলে তোমাকে বদরের হাতিয়ার হতে হবে, উহুদের হাতিয়ার হতে হবে, সংগ্রামী হতে হবে। এই বিষয়টা তুমি তোমার হৃদয়ে গেঁথে লয়ে যাও। সুতরাং জমিনে ঈমান যেমন রক্ষা করতে হয়, জমিনে আমানও রক্ষা করতে হয়। আমরা আমান রক্ষা করার দায়িত্ব দিয়েছিলাম আওয়ামী লীগ বিএনপি এদেরকে। এক সময় রাজনীতি তারাই করত, প্রশাসন তারাই গঠন করত, দেশ তারা পরিচালনা করত, সরকার তারাই গঠন করত। কিন্তু এই একক ছত্র অধিকার দিয়ে আমরা যে গলত কাজ স্বাধীনতার পরে করেছি, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তওবার রাজনীতিতে পদার্পণের মাধ্যমে এই আমন রক্ষার সিলসিলাকে জারি করেছেন। সংগ্রামী উপস্থিতি, এ কারণে আপনাদেরকে বলতে চাই, জমিনের আমন যদি রক্ষা করতে হয় তো হুকুমতি ইসলামিয়ার জরুরত হয়। জমিনে যদি আমন রক্ষা করতে হয় ইনসাফের বিচার ব্যবস্থার জরুরত হয়। জমিনে যদি আমন রক্ষা করতে হয়, জান মালের নিরাপত্তা বিধান করতে হয়, তো শরীয়তে ইসলামিয়ার সমর্থিত সরকার প্রতিষ্ঠার জরুরত হয়। আমি বলতে চাই এই সুযোগ এসেছে একটা, সেটা হলো ইসলামকে প্রায়োরিটি দেওয়ার সুযোগ। যারা ইসলামকে প্রায়োরিটি দিবে, ইতিপূর্বে যুগ যুগ ইসলামকে দাবানোর চেষ্টা করে ফ্যাসিস্টরা দেশ পরিচালনা করেছে, নাস্তিক্যবাদকে প্রশ্রয় দিয়েছে, আর আলেমদের উপর অত্যাচার করেছে, ধার্মিকদের উপর অত্যাচার করেছে, মুত্তাকিদের উপর অত্যাচার করেছে। এবার সামনে সময় এসেছে আমন রক্ষা করার জন্য ইসলামী মূল্যবোধের সরকারকে ক্ষমতায় বসাতে হবে। এই সংগ্রাম, এটাও একটা জিহাদ। তোমাদেরকে বলবো, রাষ্ট্র যদি রক্তের জিহাদের ঘোষণা দেয় তখন তো জিহাদ করবে, কিন্তু সময়ের সংগ্রামে এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করতে, আগামী দিনে হুকুমতি ইসলামিয়ার সমর্থনকে জমিনে প্রতিষ্ঠিত করতে, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার রাজনীতি জমিনে চালু করতে রাজি আছো কিনা সেটা বলো মিয়া। যারা নাস্তিক পালে, মুরতাদ পালে, তাদের রাজনীতি নয়। যারা ইসলামকে মূল্যায়ন করে তাদের রাজনীতি চলবে। কারণ এই দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে ইসলাম ও মুসলমানদেরকে যারা মূল্যায়ন করা জানে না, তাদের আমার দেশে রাজনীতি করার অধিকার তারা রাখে নাই। তারা অন্য কোনো জায়গায় চলে গিয়ে রাজনীতি করো, ঠিক না বে ঠিক জোরে বলে। সুতরাং এই জমিনে ঈমান যেমন রক্ষা করতে হয়, আমানও রক্ষা করতে হয়। রাজি তো
মঞ্জুর করো, এটাই তামান্না। আল্লাহ পাক মজমাকে কবুল করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।